আমি बार-बार कहसी बेटे अली अकबर, अगर तुम अपने माँ के हलाली औलाद हो तो आमने सामने आ जाओ, हम तुम्हें चड्डी की दूध याद दिला देंगे। ख्याल रखना, अब तुम हर किसी से पंगा मत लेना, मिट जाओगे। तुम्हार मतो 70 জন জোড়া দেওয়ার বাদেও এক ফখরুল ইসলাম হওয়া মুশকিল হইব। আজ কইয়া দিলাম তোমার এই গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমি আজ থেকে প্রায় 4-5 দিন আগে একজন মৌলবীর কিছু ভুল ধরিয়া দিছিলাম। দিতে যে বিষয়ের উপরে আলোচনা করলাম, এই বিষয়ের উপরে আমি অনেক দলিল উপস্থাপন করছি। পরবর্তীতে দেখতে পাইলাম আমার ওই ভিডিওটারে, আমার ওই লাইভ ভিডিওটার থেকে কাটচিট করিয়া আমার কিছু স্লিপ কথাগুলা, শব্দ যেগুলা আছে ওইগুলারে তুলিয়া সমাজও আমি ভুল বলিয়া উপস্থাপন করছে। ইনশাআল্লাহ আমি এই মৌলবীর প্রতিটা কথার আমি জবাব দিয়া যাইমু ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নিবা খে ভুল এবং খে শুদ্ধ। কিন্তু ইনশাআল্লাহ আমি খারাপ কোনো ব্যবহার করতাম না, খুব ব্যবহার করতাম না। ওই মানুষে আমার ইলমি দ্বন্দ্ব তার লগে, কিন্তু আমারে এত খারাপ ভাষায় একটা ভিডিও বানাইছে যেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাইতরা, যেটা কোনো আলিমর ভাষা হইতে পারে না। যে একজন আলিম দাবি করে আবার এইসব ভাষা তার মুখ থেকে বাহির হয়। ইনশাআল্লাহ আমি আপনারা শুনাইমু এই ভাষাগুলা কি ছিল, আর আমি প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা কথার উত্তর দিয়া যাইমু ইনশাআল্লাহ। এবং কিছু মিথ্যা কথা যেটা আমার ভিডিওর মধ্যে ছিল না, ওইগুলা মানুষের সামনে তুলিয়া রাখছেন। প্রথমে তান এই ভিডিও ক্লিপগুলা শুনিলেন, পরে আমি উত্তর দিই। আর প্রিয় ভাইরা, এই আরব সাইরানি মেসাবর আবির্ভাব হয়েছে গিয়া সাইরানি মুল্লাহ দলিলদের সম্মিলিত দরুদ পড়ার দলিল, এবং এরা যে কুফরি, এদের আকীদার মধ্যে যে কুফরি ভরা তা প্রমাণ করুন, এবং আমার উপরে কিছু এতরাজ করছে, আমি এগুলোর জবাব দিব ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, আপনারা শুনতে পাইছেন, ও আমাকে বলছে আমি সাইরানি মুল্লা। আমি যদি সাইরানি মুল্লা হই, তোমার আমি অতখানো দাম দিতাম পারতাম না, তুমি 10 পয়সার মুল্লা। আর তুমি কি কইছো আমরার কুফরি আকিদা। তোমারে আমি চ্যালেঞ্জ করলাম, যদি তোমার মার হালালি আওলাদ হইয়া থাকো তাহলে আমার লগে একবার বসিয়ে দেখো আমার মধ্যে কি কুফরি আকিদা আছে। বইলে তুমি লাইভ বইতাম হও, মানুষটাই বারবার হয় লাইভ বউ। আপনারা শুনছেন ওই মানুষটার মুখের ভাষা কি, লাইব বইলে ওই মানুষটার লগে সম্মান ইজ্জত বাঁচাই যাইব? সম্ভব নয়। বাদ গাইলানি শুরু কর, গতিকে লাইব না। মুনাজারার কিছু উসুল আছে, সমস্ত উসুল মানিয়া সরাসরি বইমু। তুমি এই যে একটা ইলজাম আমার উপরে লাগাইছো আমার কুফরি আকিদা আছে, তোমার যদি হিম্মত থাকে চ্যালেঞ্জ করলাম তোমারে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কুফরি আকিদা কোনটা তুমি কোরআন ও হাদিস দেখি ইজমাই উম্মত তাকে কিয়াস তাকে সাবিত করিয়া দাও যদি তোমার হিম্মত থাকে। যাই হোক, আমরা আরো তান কিছু বক্তব্য শুনি আমার কোন কোন জায়গা কাটিয়া করিয়া তাই সমাজ ভিডিও উপস্থাপন করছে। তো এখানে এবার সাইরানি মুল্লাহ চেহারা বা সাইতে দেখা যায় বড় নিম্নমানের কোনো জাতি হইব গিয়া। আপনারা শুনতে পাইছেন, ওই মানুষের লগে আমার শুধুমাত্র ইলমি দ্বন্দ্ব। তুমি কোন খানদানর, আমি কোন খানদানর, এটা আমি কোন সময় দেখাত গেছি না। তুমি যে বিষয়ের উপরে দলিল পেশ করছো আমি ওটা খণ্ডন করছি, আমিও দলিল পেশ করছি। তোমারও যেভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আইয়া মাত কথা করার হক আছে, আমার ওইভাবে হক আছে। খানদান খার কিতা এটা জাতীয় ফুরা অনুভব করিয়া নিছে, কারণ তোমার যে মুখর ভাষা যেগুলা, এই ভাষায়ও জাতীয় ফুরা অনুভব করিয়া নিতে পারছে তুমি কোন জাতর মানুষ। আমি আমার জাতর পরিচয় দেওয়া লাগতো না ইনশাআল্লাহ। তুমি কিন্তু দিলাইছো তুমি কেমন বালা জাতর মানুষ। তুমি আমারে দলিল দিতাই, তুমি আমারে দলিল না দিয়া তুমি আমার খানদানা জাত তুলিয়া লই আইছো। জাত কোন মাসে তোকে জানো নি, যেগু নিম্ন স্তরের মানুষ অগু, যেগু যত নিম্ন স্তরের মানুষ হইব অগে উচ্চ স্তরের মানুষের নিম্ন স্তরের হইব, তার ওখান গুরিত করি সেম তুমি করছো। এরা এখন কোরআনে কারীম মানে ইসলামের দলিল বানাইছে জানেন নি কিতা, এখন তার কাছে 6টা দলিল বলছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যাবাদী। আচ্ছা আপনারা কইন বা আমার ভিডিও যারা দেখছেন এখনো পর্যন্ত ফেসবুক লাইলাপুর ইসলামিক মিডিয়ার পেজের মধ্যে ফেলাইয়া তো আছে, আস্তা ভিডিও আপনারা দেখবা। আমি আস্তা ভিডিওর মাঝে একটা বার কইলাম নি শরীয়তের দলিল 6টা, শরীয়তের দলিল 6টা না, এটা খুব ভালো আমার জানা আছে। শরীয়তের দলিল হইল 4টা, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল, ইজমাই উম্মত, কিয়াস। আমি যে বাকি যে কিতাবগুলার নাম কইছি এই কিতাবগুলা আমি শরীয়তের দলিল দিবার লাগি আনছি না। বেকুফের সীমা রাখো, তুমি জাহিল, তুমি তো কিছু বুঝো না। পাগলের মতো কথা করিও না, পাগলে সব কিছু হইতে পারে, মাত পাগলেও মাতিতে পারে, কিন্তু ব্রেন খাটাইয়া পাগলে মারতে পারে না। আমি তোমারে ইনো বাকি যে কিতাবগুলা কইছি এই কিতাবগুলা খেনে আনছি, আমি তোমারও এটা কইয়া দেয়ার
আমি শরীয়তর দলিল দিবার লাগে আনছি না। আমি যে এই কিতাবগুলা আনলাম তুমি যে বুঝো না, তোমার এই ব্যাপারে কোনো নিম্ন পরিমাণের জ্ঞান নাই, ওটা বুঝাইতে গিয়ে আমি এই কিতাবগুলার নাম লইছিলাম, ওটার লাগি আনছি। আমি শরীয়তর দলিল দিবার লাগি আনছি না। আর তুমি এখন পাগল, খালি শুধু মাথো ব্রেন ব্যবহার করো না। বুঝতেই আসলো তো আমি কিতাব হইতাম চাইছি। মানুষরে দুকা দেরায়নি, মানুষরে দুকা দিতে পারত না, জাতীয় সজাগ আছে। আমি শরীয়তর দলিল কোনো মুহূর্তে এটা কইছি না। এত বড় মিথ্যা অপবাদ দ্বারা তুমি আমার উপরে, তুমি একজন মিথ্যাবাদী। মাফুলে মতলক, মাঝি মতলক, শুনছেন আপনারা মিথ্যাবাদীর কথাগুলা, মাঝি মতলক। আস্থা ভিডিওর মাঝে মাঝি একটা শব্দ আমি আনছিনি। যখন আমার বক্তব্যগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপস্থাপন হয়েছে সমাজ, নিশ্চয় মানুষটা অনেক মেহনত করছে, খুব বেশি মেহনত করিয়া ওটা কিছু কিছু আমি যে মাতগুলা মাতিছি হার গেছি গে বালা করি বুঝিয়া, যার গেছে বুঝাত গেছলা এঞ্জেলা বুঝাই দিছইন, আর একটা শব্দ ফাউরিছেন না। হেন বুঝাইতে সময় কিছু আরো কিছু শব্দ কিছু জিনিস আনিয়া বুঝাইছইন, মাঝি মুজি ওটা আনছন। হেন জেলা বুঝাইয়া দিছিলা ও কথাগুলা বালা হলে মুখস্থ করিয়া আইয়া আমারে তাইন ভুল সাব্যস্ত করা লাগি গেছইন। ইনশাআল্লাহ হবে না, তোমার কাছে আর দলিল নাই। তুমি আমার স্লিপ কথাগুলা খাটি 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 আনছো, আনিয়া ওগুলা ভিডিও বানাইয়া সমাজ উপস্থাপন করদায়, মানুষের লগে ধোকাবাজি করদায়। তুমি যে মানুষের লগে ধোকাবাজি করদায় জি না, তুমি মানুষরে ধোকা দেরায় না, মানুষের সাথে প্রতারণা করদায় না। আল্লাহর প্রথমে আমি যে আয়াত পড়েছি, ওইগুলো মানুষে যারা আল্লাহ এবং মুমিন হলদে ধোকা দিতরা, এরা কিন্তু হালাকে তারা আল্লাহরে মুমিন হলদে ধোকা দিতরা না, তারা নিজে নিজে ধোকা খাইতরা, যেটা তারা অনুভব করতে পারে না। তুমি তোমার নিজে ধোকা হারায়, এটা তুমি অনুভব করতে পারতে না। পেজ চালারায় আর মানুষের ধোকা দিতে চারায় না, মানুষের ধোকা দিতে পারতে না। জাতীয় সজাগ আছে। যাই হোক, আমরা আরো তার কিছু বক্তব্য শুনি, আমার কোন কোন জায়গা খাটিয়া করিয়া আইন সমাজ ভিডিও উপস্থাপন করছে। মাফুলে মতলক মনসুব হয়ে গিয়া, তিন মাকাসিদ के लिए आ गया। আপনারা শুনছেন মফুল মতলব মনসুব হয়ে গিয়া। আমি এরাবর মাত আনছিনি, আমি কইছি মফুল মতলব কোন কোন মানার লাগি ব্যবহার হয়, এইটা বুঝাইতে গিয়া আমি ওই গ্রামারের কিতাবগুলো আনছি যে তুমি যে ভুল করছলাই, কোন কারণে ভুল করছলাই। আমরা মাটিতে মজবুত হইয়া মাতি, দলিল সহকারে মাতি। আরবি কিতাবর তর্জমা করতে হইলে গ্রামারের প্রয়োজন আছে। আমি এখন ওইদিনও কইছি, এখনো কইয়া তুমি কইছো তার দরকার নাই। তুমি জাহিল, ইতার প্রয়োজন কিতাব বুঝতাই। তুমি তো মাদ্রাসাত গিয়া পড়াশোনা করছো না, খালি মাদ্রাসাত কয়দিন গেলে গিয়া টকি পাঞ্জাবি লাগাইলে মেসাব খোয়া যায় না, এখানে ফোড়া লাগে। তুমি ওই রকম মাদ্রাসাত গেছো আর বালা করে পড়াশোনা করছো না। তোমার আলিম হল লাগে, তুমি যার কাছে পড়িছো তারা বেগায় জিকার করিও। আরবি এরাবারতল লাগে বা বুঝবার হইলে বা তর্জমা করতে হইলে এরাবি গ্রামারের কতটুকু প্রয়োজন আছে, তোমার সেই সম্পর্কে কোনো জ্ঞান নাই। আমি ওটা হইতাম চাইছি, গতিকে তুমি বারবার ভুল করো, তর্জমা করতেও ভুল করো, আয়াত পড়িতেও ভুল করো। ওটা আমি বুঝাইতাম চাইছি। আমি শরীয়তর দলিল বানাইছি না নহ সরফ কাফিয়ার বালাহত। তুমি কিতা হইতে চারাই, তোমারে আমি আজ থাকি তোমার যতটা তোমার ভুল ধারণা আছে সব আমি সমাজ উপস্থাপন করিয়া রাখমু। আর যখন মাফুলে মতলকের মধ্যে করিনা পাওয়া যাইব, তখন তার ফেল রে হজব করা যায়। কিন্তু দর্শনাই বেকুফ মৌলবীর কথা শুনছেন নি আপনারা? তাই কিতা কইছেন মফুল মতলক করিনা পাইলে তার ফেল হজব করা যায়। এটা তুমি আমার শিখাইন লাগবো নি? তোমার মতো বহুত বেটাইন তোর আমি শিখাইয়া আসছি, তোমার মতো বহুত বেটাইন তোর এটা আমি শিখাইয়া আসছি। তা আলিম হইয়া আসছো, তাই বালা বালা মসজিদ ইমামতি খতরা মাদ্রাসাত ফড়াইতরা। তোমার মতো 70 জন জোড়া দেবার বাদেও এক ফখরুল ইসলাম হওয়া মুশকিল হইব। আজ কইয়া দিলাম তোমার এই গান শুনো। তুমি কইছো ইনো আমি এরাবর মাত আনছি নি, ওই যে আমি কইছিলাম, আমি দর্শক মন্ডলী আপনারা নিজেরা অনুভব করিলেন। আমি কইছিলাম যে ওই মানুষটাই খারা কাছে গিয়ে বালা করে শিখিয়া আইয়া হেন জেলা হইয়া দিছন, তাইন ও লাইয়া উপস্থাপন করে দিছন। আমি কইছি কি তার তাইন কিতা হইতা চাইতরা, মানে হেনকে শিখছন যে একজনে আমার বিপক্ষলা ভিডিও বানাইছে এইভাবে আপনি আমার সামান্য এই ব্যাপারে জ্ঞান দিয়ে দিন। হেন জেলা জ্ঞান দিয়া দিছন, তাইন ও রকম আইয়া সমাজও এটা উপস্থাপন করে দিছন। এটা মাত বদলাইতে পারছো না নি? বলে হিগে তো এখানে কইছেন না, আমি কই লইতাম মুখস্থ করিয়া আইয়া কই দিলাই, আমার পিছনে তুমি লাগছো। জি না, ওই তো নাই, তোমার কাছে দলিল নাই। তোমার কাছে যদি দলিল থাকতো তাহলে তুমি দলিল উপস্থাপন করতাই। তুমি এখানে আমার জাত নিয়ে আর আমার শারীরিক অবস্থা নিয়ে তুমি ভিডিও বানাও, দেখবা আমার চেহারা সম্পর্কে কিতা কইছে। আমি একটু পরে আপনারা শোনাইয়ার এবং তার এখানের উত্তর দিয়ার। তুমি যা স্বীকার করছো গিয়া উলামায়ে দেওবন্দে কিতা কইছন যদি এটার দিনের অংশ মনে করিয়া সোয়াবন নিয়তে, সোয়াবন আমরা তো বারবার কইয়া যে এই রকমের দুরুদ পড়া এটা তো দিনের অংশ, ইনো তো মানুষ সোয়াবন নিয়তে পড়ে গিয়া ওয়াজ মাহফিলও যে সম্মিলিতভাবে দুরুদ পড়া হয়, আত্মাতানোর বক্তা হলে যে চা খাইনার দুরুদ পড়া গিয়া ইগো তো হইলো গেহানত করা হয়। কিতা মাতোন কিতা ও এই পাগল মানুষের আমি কোনো আগা মাথা পাইছি না। আমিও তো উলামায়ে দেওবন্দর ওই কথাগুলা কইলাম যে উলামায়ে দেওবন্দে কইছেন যে শুধু খাস করিয়া দিনের একটা অংশ মনে করিয়া, দিনের একটা রুকুন মনে করিয়া যদি এইভাবে আমল করা হয় তাহলে হইব বেদাত। আর এমনি যদি সম্মিলিত হবে দিনের রুকুন মনে না করিয়া, দিনের রুকুন না ভাবিয়া যদি এই আমলটা করা হয় ফলা হয় তাহলে এটা হইব মুস্তাহাব, মানে ফলা যাই যাইব, কোনো অসুবিধা হইতো না। আর এই বেটা হয় আমিও তো কইছি, তোমার ভিডিও সোশ্যাল মিডিয়াত ফালাইলা, তুমি কিতা কইছো? তুমি কইছো সম্মিলিত দুরুদ পড়া বেদাত, তোমার গরর ফতোয়া। তাইন কইতা আর আমরা যে ওয়াজর মহফিল গিয়া যে দুরুদ যে ফড়া হয়, এগো এই দুরুদ শরীফুল
লাগি মহফিলটা কায়েম করা হয় না? তোমার এরও তো আকল নাই নি? এই যে মহফিল যেটা বানানি হয় এটা দুরূদ শরীফের লাগে বানানি হয় না ওয়াজর লাগে বানানি হয়, আর পরবর্তীতে মানুষ ওখানে একত্রিত হয়, তখন মানুষে সওয়াবর নিয়তে মুস্তাহাব মনে করিয়া কোনো ফরজ ওয়াজিব মনে করিয়া নাই, তখন গে তারা এটা ফলন। এতে ফললে গিয়া তোমার দেওবন্দর উলামায় ওখান তো আমিও কই আর ওখান কইছুন, তুমি কিতা কইতে চারাই নাম তো মাতিয়া গেলা গিয়া তোমার হিম্মত নাই, তুমি জাহিল মৌলবী, তুমি জাহিল রইবা। ফরমাইতলা যে আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে কিতা করলারে বইতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তুমি বেটা বানাইছনি। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ধোঁকাবাজ আর কত বড় চুঠা আমি আপনারা প্রমাণ করে দিলে ইয়ার আর কোন জিনিস পাওয়া গেছে না। আমি যখন এর আগে পুরুষ সাহাবী কয়েকজন নাম লইছি, নাম লইতে আনহু আনহু বারবার হইতে লাগছে। যখন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা লইছি, তখনও সেই আনহু আই গেছে। যে এই যে আনহু আর আনহা যে শব্দ যেটা, আমি যদিও আনহু কইলাই সঙ্গে সঙ্গে এটা আমি আবার আনহা কইলাইছি, কিন্তু এই মানুষে কিতা করছেন তাই এই আনহুটার রাখি আর বাদে যে শুদ্ধ করছি আনহা কইয়া এটা আর ভিডিওর মধ্যে তাই আনছেন না। আমি এখান ঠিক কইছি নি না কইছি নি আপনারা নিজে নিজে ওই শুনিলাইন। আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন গেছি, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছি। আরে বাবা তুমি কিতা ভাবছো আমারে কইছো তুমি শিখতে লাগবো? আমার শিখাইবার 12 বছর ইয়ারে, আমার রানিং চলের শিখাইবার 12 বছর রানিং চলে আলাইন শিখাইবার। আমি বারবার তোমারে কই তুমি যে কোনো মাদ্রাসার পড়াশোনা বালা করে করছো না, এরপরে কোনো মাদ্রাসা বালা করে পড়াও না, তুমি তাকো বাইরে খানো প্রাইভেট সেক্টর কাজ করো, তোমার খাম কাজ করা প্রাইভেট সেক্টর চকিদারি করা, তোমার খাম আলিমানা দাসানি নাই, এটা হইলো আমরার খাম। তুমি ইতাত লামিও না ফারতাই না, ও ওলা পেজ চালাইতে করে উল্টা সিধা মাতিবাই, জাতীয় বুঝে নিতে পারছে তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন খারাপ সমাজের একজন করুণা, এমন করুণা যে করুণা ভাইরাস থাকি আরো বছর তুমি একজন ভাইরাস। কিভাবে করোনা ভাইরাস যদি খেরর ধরে তাহলে হয়তো তার বেমারটা ভালো হইব, আর নাইলে দুনিয়া থেকে বিদায় নিব, তবে ইমানের হালতে বিদায় নিব। আর তুমি যে ভাইরাস যে অবস্থা আরম্ভ করছো মানুষরে বেঈমান বানাইয়া ইমানের দায়রাত থেকে মানুষরে বার করে দুনিয়া থেকে বিদায় নিবাই, তুমি হইলে ঔজাদ ভাইরাস। কারণ এই মানুষের লগে আমি গ্রামার সম্পর্কে খিতা মাথিতাম, কারণ নিম্নমানের গ্রামার সম্পর্কে জ্ঞান নাই, কারণ এইরকম ভাষা ব্যবহার করতে মানুষের ওইব। গতিকে আইমায় নহ যারা আছেন তারা একটা কায়দা বানাইছেন, তাওয়াবের মধ্যে আছে বদলুল গলত। ও কায়দারা হয় যে একজন মানুষ একটা কথা হয়তো আসলো হইলেছে আর এক কথা পরবর্তীতে এই কথাটারে আবার শুদ্ধ করে লইছে, ওটারে কয় বদলুল গলত সম্পর্কে জ্ঞান যদি সময় আমি কইছি না এই মানুষের নিম্ন পরিমাণ একটা সরফর নহর জ্ঞান নাই, কুরআন হাদিসের মাসলা কিতাব বুঝবা ভাই মানুষে। যদি নিম্নমানের জ্ঞান থাকতো গ্রামারর তাহলে আমার এই ভুলটারে ভুল হইলা না অনে মানুষ বুঝেন। বহুত শিক্ষিত মানুষ সমাজও আছেন, তুমি মনে করছেন তোমার মতো সারা ভুকা, জি না। আর তুমি কিতাব আব্বাই হয় আয়াতের দ্বারা প্রমাণিত তুমি তোমার নিজের দোকা হারায়, অন্য কারোর দোকা দেরায় না। শুনেন আমি আরো আপনারা দেয়ার তান কিতা কইছেন সমস্ত আমি তুলিয়া ধরে আজকে জানবি পারে। সাহাবিয়া মসজিদ থেকে বার করে দিলাইছন ইলা সম্মিলিত দুরূদ পড়া দেখিয়া, হ্যাঁ ইলা সম্মিলিত মসজিদ বইয়া দুরূদ। এখন দুনিয়ার এবারতর জায়গা যদি মসজিদ বইয়া দুরূদ পড়া দেখিয়া সাহাবিয়া মসজিদ থেকে বার করে দিলেন, তুমি নিজে স্বীকার করায় বেজাতি মুল্লাহ, তো হইলে গিয়া তুমি কোন ভিত্তিতে আনিয়া এইখানরে সাব্যস্ত করার সম্মিলিত দুরূদ পড়া সওয়াবের কাম? নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক, আমি যে এই হাদিস যেটা বয়ান করলাম, বয়ান করতে শুধুমাত্র কথাটা কইলাম যে একটা হাদিস দ্বারা প্রমাণিত হয়, মানুষটাই ওই জায়গাটা খাট করিয়া নিবই দিস। পরবর্তীতে এই হাদিস সম্পর্কে আমি কি আলোচনা করছি, আইমায় হাদিসের মতটা পেশ করছি, ফুকাহায়ে কেরামহলর মতটা পেশ করছি, এবং এটার উপরে আমল হইতো নি বা কিভাবে হইতো না হইতো আমি বিস্তারিত আলোচনা করছি, ব্যাখ্যাটা দিয়া দিছি। এই আছে আমি ওই কিতাবটাকে দিছি রাদ্দুল মুখতার জিল নম্বর 9, এই হাদিসের সম্পূর্ণ ব্যাখ্যা এই কিতাবের মধ্যে আছে। আমি ওই ব্যাখ্যাটা সম্পূর্ণ দিয়া দিছি, আমার ভিডিওর মধ্যে পাইবা। এই ব্যাখ্যাটা না নিয়া এই আমার পরের আলোচনাগুলা না আনিয়া শুধুমাত্র ওই কথাটারে কাঠ করিয়া নিয়ে বুয়াইয়া মানুষের দুঃখাদের আমারে বল সাব্যস্ত, তুমি আমার কিতা বল সাব্যস্ত করতায়, দলিল ফাইছো না তুকাইয়ার কোনটা বাদ মাতিছো আইয়া বড় বালা এক কাম করছো, তোমার মতো ধোঁকাবাজ ধোঁকা দিও না, ফারতায় না, আমরাও আছি সুন্নি জনতায় সরাগ ইনশাআল্লাহ, তুমি গুমো ভাবিয়া নিও না, কত মিছা মাতিতায়। আর ইজমা কি আছে ভাইছে না আইছে কিটা জানেন 5-6 এর পড়ান যেহেতু তারে বাংলা ভাষা শিখাইবার লাগিয়া। আচ্ছা আপনার বালাগত, আচ্ছা ও জাহিল দুকাবাজ মুলবি, তুমি কিতা কইছো উসুল নহ বালাগত কিতাব বুঝতে হইলে এগুন তোর প্রয়োজন নাই, এটা বেটাইতে শুদ্ধ লেখা তৈছুন আর মাদ্রাসার মধ্যে শুদ্ধ পড়া নিও নি, তুমিও কইছো এটা বাংলা ভাষা শিখাইবার লাগি পড়া নিও। ইলমে সরফ ইলমে নহ বাংলা ভাষা আপনারা দেখবা এর পাগল হয়ে গেছে, এর মাথা তার কিছু রয়েছে না। আমার বক্তব্যগুলা শোনার বাদে এর রাত্রে ঘুমন না, 4-5 দিনে এটা প্রস্তুতি নিয়া আমার কোন কার্ডশিট করিয়ে একটা জব
জবাব তো দিতে লাগে, আর তো কিছু নাই। 4-5 দিন লাগাইয়া খার কাছ থেকে শিখিয়া আইয়া অগুন সমাজে তুলিয়া ধরছেন। ইটার প্রয়োজন আসেনি নানি, বা ইটার কতটুকু দরকার, এটার কতটুকু প্রয়োজন। তুমি যে মাদ্রাসার মধ্যে পড়িছো, মাদ্রাসার মেসা বহল উস্তাদ হল লেখা জিজ্ঞা করো এটার প্রয়োজন আছেন না নাই। এটা বেড়াইতে শুদ্ধ লেখা তুইয়া গেছুনি। আমি কইছি না, আমি এখনো কই আর ইলমে নহরে আর ইলমে উসুল দে আমি শরীয়তর দলিল কইছি না। আমি কইছি ইলমে নহয়, ইলমে উসুল শরীয়তর দলিলগুলা বুঝতে হইলে মাহারত হাসিল হয়, জ্ঞান বাড়ে, এই জ্ঞানগুলা লইতে লাগে। এটা আমার কথা নাই। তুমি দেখিও উসুলর কিতাব বার করিয়া ইলমে উসুলর সংজ্ঞা কিতাব বয়ান করছো। তুমি কইছি তার প্রয়োজন নাই। তুমি এটা কিতাব বুঝবা 14 পয়সার মূল্য বেঠায় 5 সেক্টরে কাম করডা, তোমার কিতাব সম্পর্কে কি জ্ঞান আছে? উফ মাবুদ, 5 সেক্টরে কাজ করো বাইরা গিয়া। আমার এজনে কইছে হুজুর ইকে তো মরুভূমি অঞ্চল থাকে হয়তো উঠসার কথা মন্তব্য করে তোমার বক্তব্য শুনিয়ে মানছে, আর তুমি তোমার নিজরে বড় আলেম দাবি করো। তোমার মাদ্রাসা যেটা মাদ্রাসাত পড়িছো তা মাদ্রাসাত গে জিকার করে তার প্রয়োজন আছে না নাই? কোরআন শরীফ তাকি মাসলা ইস্তেমবাদ করতে হইলে উসুলের প্রয়োজন আছে। এখন একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই লইলাম, মানে ভিডিও লম্বা হয়ে যাইব। আমি আজকে কোন জিনিস দলিলের মাধ্যমে উপস্থাপন করাত নাই, শুধু তোমার ওই যে খারাপ ব্যবহার যেগুলা আসলো ওইগুলার আমি সুন্দর ভাষায় উত্তর দেবা চাইছি। তুমি মানুব ন, আমার সামনে একটা শব্দ ব্যবহার করছো গরু, হয় বেটা গরু, ওটা কি একটা আলিমর ভাষা? ওটা কি একটা আলিমর ভাষা? তোমার একটা কল রেকর্ডিং শুনছি, হায় রে বাদ মাত। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা শুনছেন ধোকাবাজ মৌলবীর ধোকার কতটুকু পাওয়ার, কিন্তু পাওয়ার চলবে না। আমি প্রত্যেকটা কথা কিভাবে আমার কথাগুলারে কাট করিয়া আনসলা আমি আপনারা দেখাইয়া দিছি। আমার বক্তব্যটা কিন্তু এরকম ছিল না। আমার বারবার আমি ও কথা কই, আমার তোমার লগে ইলমি দ্বন্দ্ব, তুমি আমার চেহারা কিভাবে একবারে ঠিক কথা কইয়ার। তুমি একবার ড্রেসিং টেবল উবাইয়া দেখিও, তুমি তোমার শরীরের মাপটা দেখিলে তুমি কিরকম আমি কইতাম না, কারণ তোমারও যে আল্লাহ বানাইছেন আমার ও আল্লাহ বানাইছে। তুমি আল্লাহর বানানি তারে লইয়া খেলোয়াড় করছো। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, কোরআন শরীফের ঘোষণা। আল্লাহ যারে যে সূরতে চাইছেন ও সূরতে বানাইছেন। বস পার্থক্য তখন তোমার শরীর মাংস তোলা বেশ আর আমার শরীর মাংস তোলা কম। তোমার তাকে বেশ মাংস বানাই এটা আমরা শেষ। আমরা এখন পরিশ্রমিক মানুষ, ডেইলি মাদ্রাসায় যাই আই, কিতাব মোতালা করে আই, নিজের দায়িত্ব আছে। তুমি তো প্রবাসক গিয়া পড়ে রয়েছো, বাইর দরবার করে গিয়া। একজনের দেশে কমেন্টও লিখেছে তোমার ব্যাপারে তোমার মা বাবার লাগে তোমার মিল নাই। তুমি হইলে মা বাবার অবাধ্য সন্তান। কমেন্টও এটা প্রমাণ আছে, খেয়ে লেখছে, নিশ্চয়ই খাই জানিয়াও লিখেছে। ফেসবুকও ইলা লেখলো না অনেক কমেন্টের মধ্যে। তোমারে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি একটা ইলজাম আমার উপরে লাগাইছো, আমার উপরে নাই এদের হইছো, অর্থাৎ উলামায়ে আহলে সুন্নত বা আহলে সুন্নত ওয়াল জামাতের মতাদর্শী প্রত্যেক মানুষ কুফরি আকিদা। আমি বারবার কইছি বেটা আলী আকবর, अगर तुम अपने माँ के हलाली औलाद हो तो आमने सामने आ जाओ, हम तुम्हें चड्डी की दूध याद दिला देंगे। ख्याल रखना, अब तुम हर किसी से पंगा मत लेना, मिट जाओगे। সম্মানিত দর্শক মন্ডলী, আমি বারবার আপনারা কইছি আমি খুব ব্যবহার করতাম না। যদি আমার হঠাৎ থাকি আমি অ্যাকচুয়ালি আমার এক ধরা গুছা উঠছে না, আমি কোনো গুছা করছি না। আমার কাছে এই মৌলবীর, এই জাহিল মৌলবীর, এই ধোকাবাজ মৌলবীর কথার উত্তর আছে, গতিকে আমার গুছা করার কথা নাই। ঠাইন গুছা করছেন, থান কাছের উত্তর ছিল না, থান কাছের দলিল ছিল না। আপনারা যদি আমার কথার মাধ্যমে যদি কোনো দুঃখ পাই, আমি আপনারা প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমার মাফ করে দিবা। আর আমি খারাপ ব্যবহার করতাম না আর থান লগে লাগতামও না। থাইন যদি সমাজের মধ্যে কোনো ভুল জিনিস উপস্থাপন করেন, ওটা আমি ভুল আপনারারে ভুল বলিয়া প্রমাণ করিয়া দিমু। তাও আমার জবান দ্বারা নাই, আমার জবানও কিচ্ছু নাই। আমি কিতাবুল্লাহ, সুন্নতে রসুল, ইজমায়ে উম্মত, কিয়াস, ওই 4টা দলিলের মাধ্যমে আমি আপনারারে টিকাইয়া দিমু ইনশাআল্লাহ। আর আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।